করলা ভাজে খেতে ভয় পান, তিতা হয়, মা সবসময় ঘ্যান ঘ্যান করে খা খা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। চুলোর উপরে কড়াই বসিয়ে দেন। কড়াই গরম হলে সরিষার তেল দিয়ে দিব, তারপরে একটু কাঁচামরিচ সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে গরম তেলের ছিটা গায়ে না পড়ে। করলা কাটাগুলো দিয়ে দেন, এবার নাড়তে থাকেন যতক্ষণ পর্যন্ত এটা হাফ সিদ্ধ না হবে, ততক্ষণ আমি ঢেকে নেব। কিন্তু মনে রাখবেন, হাফ সিদ্ধর উপরে কিন্তু দিতে যেয়েন না। এরপরে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, আপনি দেখে বুঝতে পারবেন ঝরঝর করছে, তখন ঢাকনাটা উঠাই নাড়তে থাকবেন। একদম লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবেন। যারা আমার মতো পাঁচফোড়ন খান তারা, আর যারা খান না তারা দেবেন না। এরপরেও আবার একটু ভাজতে থাকেন, কিন্তু বেশি নাড়ানাড়ি ঘাটাঘাটি করবেন না। তারপরে দেখেন ঠিক 80% যখন হয়ে যাবে, তখন আপনি ইচ্ছা মতো পেঁয়াজ দেন, যে যা খেতে পছন্দ করেন। এরপরেও নাড়বো, একটু শাট করে করে দিবেন, তারপরে উল্টাই পাল্টাই দিবেন যতক্ষণ কড়া ভাজা না হয়। আপনি যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ভাজবেন। আমি তো মুসমুসা খেতে পছন্দ করি। তারপরে যে নাড়ছি আমি, আর হয়ে গেছে আমার করলা ভাজি। আর এইভাবে ভাজি করে খাবেন, দেখবেন তিতা লাগবে না। আল্লাহ হাফেজ।